আমার খুব পরিষ্কার মনে আছে প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার এবং ডক্টর কামাল যখন প্রেসিডেন্ট ইলেকশনে প্রার্থী হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর, তখন আমি ক্লাস 3 বা 4 এর ছাত্র, আমার যতদূর মনে পড়ে। তো নৌকা মাখা দেয়ালে আঁকা সহজ, ধানের শীষ আঁকা ঝামেলা। গ্রামে তখন গ্রামে বসবাস, যশোরে, তো সহজেই নৌকা মাখা আঁকা। ডক্টর কামালকে ভোট দিন, সহজ কথা, কেউ বলে দেয় না। এটা করে যে কি আনন্দ পায়, কি মজা পেতাম, সেটা আমি এখনো বুঝতে পারি। ঠিক এইভাবে বহু সংখ্যক শিশু নির্বাচনী মিছিলে, ক্যাম্পেইনে ছুটে যায়, অংশ নেয়। একটা মার্কা, তখন তো পোস্টাল লিফলেট এই শব্দগুলো তো শুনিনি, ছোট গ্রামে বসবাস করি। একটা মার্কা পাওয়ার জন্য ওই যে পোস্টার মেরে বেড়ায় গ্রামে গ্রামে, তখন আমি তো গ্রামের কথাই বলছি, লিফলেট পোস্টার, এগুলো তো লিফলেট পোস্টার, এই দুটো শব্দ তো তখনও আমাদের সাথে পরিচিত না, গ্রামের ছোট বাচ্চাদের। একটা মার্কা পাওয়ার জন্য পিছনে পিছনে ছুটেছি যে একটা মার্কা দাও, একটা মার্কা দাও। এই যে উচ্ছ্বাস কোথা থেকে, তার মানে হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আসলে একটা উৎসবের মধ্যে। এই উৎসবে যারা আমরা এখন বড় বা সমাজে বড় বয়সী, সিনিয়র বা একটা লেভেলে, তাদের মতোই শিশুদের ভিতরে উচ্ছ্বাস কাজ করে। তার মানে নির্বাচন একটা উৎসব। এই উৎসবকে শিশুরাও সেলিব্রেট করে, তাদেরকে বলে দিতে হয় না, তারা নিজেরাই ছুটে যায়, তাদেরকে ঠেকানো যায় না। মোস্তফা গোলাম মোস্তফা মেম্বার যখন মেম্বারি পদে ইলেকশন করলেন কুড়াল মার্কা আমার গ্রামে, তার নির্বাচনী মিছিলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে আমরা ছোট ছোট ছেলে হয়ে আমরা মিছিল করি। কেউ বলে দেয়নি, ওই মিছিলে আমাদেরকে কেউ একটা চকলেট খাই, মিছিল করি, আনন্দ পাই। এটাই তো ছিল নির্বাচনের আমেজ, নির্বাচনের উৎসব। এটা যেহেতু উৎসব, আনন্দ, এখানে শিশুরা যাবেই।